দিশা, সৌম্য, তোমরা কি সিদ্ধান্ত নিলে? সৌম্য বল না, তোরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দুজনেই রাজি। দিশা, আমি তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলেছি, তোমার রূপ নিয়ে আমি টন্ট করেছি, কিন্তু আমিও ভালো করে জানি যে তোমার আসল পরিচয়টা তোমার রূপে নয়, তোমার গুণে। তোমাকে দেখতে সাধারণ হলেও তোমার তোমার ব্যক্তিত্বটা একেবারে অসাধারণ। কিন্তু বিশ্বাস করো, আমার ওই বাইরের মানুষটা একেবারে ম্যাটার করে না। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে ইজ নাথিং। তুমি যদি আমার পরিবারকে আপন করে নিতে পারো, বুকে আগলে ধরে রাখতে পারো, তাহলে তোমার এই নাকের উপরে বসে থাকা রাগ, তোমার এই কোমর বেঁধে ঝগড়া করার অভ্যেস, তোমার পরিষ্কার করার বাতিক, এই সব কিছু আমি মেনে নেব। প্রমিস। যদি সেটাই হয় তাহলে আপনার সাথে সারা জীবন কাটাতে আমারও কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আজ আমাকে একটা কথা দিতে হবে। জীবনে চলার পথে যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার আমার প্রতি বিশ্বাস টলে যাচ্ছে, সেদিন আপনি সবার আগে এসে আমার সাথে কথা বলবেন। রাজি? না, এই কর্মকার বাড়িতে তিল তিল করে যে রাজত্ব আমি বানিয়েছি, সেটাই দিশাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। জানেন বিআই মশাই, এই কদিন আগেই ঝোঁকের বসে আর একটা ভুল করতে যাচ্ছিলাম। দিশার সৌম্যকে আলাদা করার জন্য এই ডিভোর্স পেপারটা আমি তৈরি করেছিলাম, কিন্তু না, আজ আর এটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? একজন ফোন টিপে যাচ্ছে আর একজন নতুন গান লেখার চেষ্টা করছে, বুঝেছো? আমার মনে হয় ভোরবেলায় লেখাটা বেটার হবে। এখন শুয়ে পড়ুন প্লিজ। আর একটু পড়া শুনছি মা, পুরো লাইভটা দেখে নি। একদম না, একদম না, ফোনটা দে। অনেক ফোন দেখেছি, ঘুমিয়ে পড়, যা চুপচাপ ফোনটা। সৌম্যবাবুর লাইভে ভিভান নিজের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, আমি তোর কাছেই আছি দাদা ভাই। তোকে আমি, এই কমেন্টের মানে কি? আর ভিভান কেন সৌম্যবাবুকে দাদা ভাই বলবে? তাহলে কি এটা অন্য কেউ? আমি তোর কাছেই আছি দাদা ভাই, আমি তোর কাছেই আছি দাদা ভাই, আমি তোকে। এত কি ভাবছো বৌদি ভাই? কিছু কি হয়েছে? না বা, কোনো একটা খটকা লাগছে। খটকা? বলছি, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ রনিবাবু বলছি, কাল সকালে একবার দেখা করতে পারবেন? একটু দরকার আছে। দিশা স্বর্ণ আর গিনি বাদে সৌম্যকে একজনই দাদাভাই বলে ডাকতো, আর সে আজ আর আমাদের মধ্যে নেই। জানি রনিবাবু, সেই জন্য আমি শুধু ভেবে চলেছি যে ভিভানের অ্যাকাউন্ট থেকেই কমেন্টটা করলো কে। মানে ভিভান কোনোদিনও না সৌম্যবাবুকে দাদা হিসেবে ভাবতেও পারে না, মানতেও পারে না।
তাহলে কমেন্টটা আসলো কি করে? মেবি কেউ আমাদের সঙ্গে ইচ্ছে করে মজা করছে, অথবা কি সেটাই নিশ্চিতভাবে জানতে হবে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে না আমরা অনেক অনুমান করেছি, অনেক সন্দেহ করেছি, কিন্তু কিছুতেই প্রমাণটা জোগাড় করতে পারছি না। আর সেই প্রমাণ জোগাড় করতে গেলে আমাদের সবার আগে বিভানের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, কিন্তু বিভান তো কোনোভাবেই সত্যিটা স্বীকার করবে না দিশা। সত্যিটা হয়তো আগেও বলেনি, হয়তো এই কেঁচো আমাদের মিথ্যে বলেছে যে ও শাগনিক বাবুকে মেরেছে, বা ওর কথায় বিভান আমাকে এই ফাঁসি সাজা শুনিয়েছে। আচ্ছা দিশা, তোমার হঠাৎ এই কথাগুলো কেন মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে কারণ আপনার মনে আছে ডক্টর মন্ডল বলেছিল যে এই কেঁচোর সাথে আরো একজন পেশেন্ট এসেছিল, কিন্তু এদের সাথে আরো একটা মানুষ ছিল। আমি শুধু ভেবে পাচ্ছি না যে সেই কি হয়েছে বলতো দিশা? তোদের আলোচনা শুনে মনে হলো তোরা বিভানকে নিয়ে আলোচনা করছিস। হ্যাঁ মা, আসলে একবার বিভানের সাথে দেখা করতে হবে, একটা দরকার ছিল। দেখা করতে হবে মানে তোরা এখন বিভানের চেম্বারে যাবি কেন? আর দেখি এই ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে দিশা। দেখেছি, মনে পড়েছে, ওকে তুমি বিভানের চেম্বারে দেখেছি এই ছেলেটাকে। হ্যাঁ, হোয়াট? কি? হ্যাঁ, কেন তোরা এরকম বলছিস? কিছু হয়েছে? কোনো সমস্যা করেছে ছেলেটা? এই ছেলেটাকে তোরা চিনলি কি করে? কি হয়েছে আমাকে একটু বল না দিশা। মৃণাল, আরে আমার পাস বইটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। দাঁড়া, কি চাইছে খুঁজে দিয়ে আসি। তার মানে সমস্ত রাস্তাই আমাদেরকে একটা দিকেই নিয়ে যাচ্ছে দিশা। তুই শুধু আমার কথা মতো কাজগুলো করে যা, দেখ আমি তোকে কোথায় পৌঁছে দিই। বিমানের ফোন থেকে দাদা ভাইয়ের লাইভে কমেন্টটা করলাম, কেউ কি সেটা দেখেনি? শোন কেছো, কি হলো বস? পুলিশ এলো নাকি? তুই এক কাজ কর, তাড়াতাড়ি ওকে নিয়ে পিছনে দরজা দিয়ে ছাদে যা। আমি ফোন করলে তবেই নিচে নামবি, তার আগে নয়। চল চল চল, যা, দাঁড়িয়ে থাকিস না, যা। আরে কে রে বাবা? আসছি। দরজা ধাক্কি ধাক্কি দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। কে? দিশা? রনিকদা, বৌদি ভাই সবটা সামলাতে পারবে তো? তুমি ঠিক বলেছিলে বিভান, ওই সৌম্যরুদ্র কর্মকারকে আমি ভুল চিনেছিলাম, আর আজকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। মানে আমি বুঝতে পারলাম না দিশা, কিসের ভুল, কিসের প্রায়শ্চিত্ত? সব বলছি, আগে আমাকে একটু জল দেবে, গলাটা শুকিয়ে আসছে। এক্ষুনি আনছি আমি তোমার জন্য, জাস্ট ওয়েট। বিভানের ফোনের কল লিস্টটা একবার চেক করি, যদি কোনো ক্লু পেয়ে যাই। দিশার উপর ভরসা রাখো ভাই, দিশা একাই 100। জলটা না। কি হয়েছে? আসতে, তুমি ঠিক আছে? শরীর ঠিক আছে? দেখো দিশা, তুমি আমাকে যাই বলো না কেন, যতই অপমান করো, আমি কিচ্ছু মনে করিনি। কারণ আমি জানতাম তুমি একদিন না একদিন নিজের ভুল বুঝবে, আর সেদিন আমার কাছে ফিরে আসবে। ওই সৌম্যরুদ্র কর্মকারকে বিয়ে করে আমি ভুল করেছি, কিন্তু আর না এবার আমি ওর আগেনস্টে মানসিক টর্চার, শারীরিক টর্চারে কেস করতে চাই, ওকে লকআপে ঢুকাতে চাই। তুমি প্লিজ আমাকে সাহায্য করো। ও না আমাকে ডিভোর্স দেবে না, কিছুতে ডিভোর্স দেবে না। তুমি প্লিজ কিছু একটা করো, ব্যবস্থা করো প্লিজ। মাথাটা কেমন ঘুরে গেল। আচ্ছা ওকে ওকে, ওয়েট, আমি একটা ওষুধ দিচ্ছি তোমাকে, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট। না এই ওষুধটা খাও, এটা খেলে দেখবে অনেকটা বেটার ফিল করছো। না হাত দাও। আজ দিশার অবস্থা দেখে মনে হচ্ছে ব্যাপারটা গেম নয়, ওই সৌম্যর খপ্পরে পড়ে ও সত্যি ভালো ফেসেছে। বৌদি ভাই তো এখনো এলো না, ফোনটা কি পাইনি নাকি ধরা পড়ে গেল? এই ওপাশে একটা জানালা আছে বলে মনে হচ্ছে, চলো একবার গিয়ে উঁকি মেরে দেখি যে কিছু দেখা যায় কিনা। ঠিক আছে চল। আমি আর পারছি না, আমি আবার মুক্তি চাই। ও কিছুতেই আমাকে ডিভোর্স দেবে না, কিন্তু আমি আর থাকতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি আর থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, থাকতে তো তোমাকে হবেই দিশা, আমার হাত থেকে তোমার মুক্তি নেই। সৌম্যবাবু এখানে কি করে এলেন? ভয় পেও না দিশা। হ্যালো মিস্টার এসআরকে, আপনি আমার চেম্বারে ঢুকলেন কোন অধিকারে? পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলেন না? দরজাটা খোলা থাকলে পারমিশনটা নেব কেন? আর এই যে নির্লজ্জ বেহায়া,
আমার এগেনস্টে মিথ্যে কেস সাজানোর জন্য তোমার এক্সের কাছে এসে দেখা করতে এসেছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? সৌম্যবাবু আমি আপনাকে তোমাকে সাপোর্ট দিতে এসেছি, তুমি একা নাটকটা করতে পারবে না, বুঝেছো? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? ছি 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 ছি, কত বড় বড় ডায়লগ দিয়েছিলে, হ্যাঁ? বিয়েটা একটা পবিত্র বন্ধন, ব্লা 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 ব্লা, কত কিছু বলেছিলে। হ্যাঁ, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, প্লিজ, কিন্তু এবার আমি মুক্তি চাই। আর সেই মুক্তি আমি ওকে দেবো। হ্যাঁ, শাট আপ মিস্টার দালাল, একেবারে চুপ করে থেকো। তুমি মাঝখানে ঢুকবে না, তুমি যদি মাঝখানে ঢুকো না তোমাকে আমি কিন্তু ছাড়বো না। সৌম্যবাবু কি করছেন? ছেড়ে দিন ওকে। আপনার স্ত্রী হওয়ার আগে আমার বান্ধবী ছিল, বোঝার চেষ্টা করুন। লেগে যাবে সৌম্যবাবু, আমার কথা শুনুন। সৌম্যবাবু ছেড়ে দিন, লেগে যাবে। এই দেখো, এই নাম্বার থেকে না দিনে প্রায় 12 থেকে 14 বার ফোনটা গেছে, দেখতে পাচ্ছ এই নাম্বারটা? আমরা একটা কাজ করি, এই নাম্বারে একবার ডায়াল করে দেখি এটা কার নাম্বার। হ্যাঁ স্যার, আসবো নাকি? এটা কেঁচোর গলা মনে হচ্ছে। তুমি একবার বললি আমি চলে আসবো। লোকজন কি সব চলে গেছে? হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। দেখি তোকে কে বাঁচায় আজকে। স্যার এত আওয়াজ কিসের? শানু, তুই বেঁচে আছিস? দাদা ভাই, শানু, দাদা ভাই, শানু তুই বেঁচে আছিস? তাহলে এতদিন তুই কেন? এই বিভার আমাকে আটকে রেখেছিল দাদা ভাই, আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিত। এই বিমান শুরু থেকে সবকিছু করেছে দাদা ভাই, এই বিমান। তাহলে আমার সন্দেহটা একেবারে ঠিক ছিল। তুই এই কেঁচোকে গুটি বানিয়ে নিজে বাঁচার চেষ্টা করেছিস। হ্যাঁ, আমার ভাইয়ের আজকে যা হয়েছে সেটা সবকিছু তোর জন্য। হ্যাঁ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি করিনি, আমি কিছু করিনি। কে কেঁচো? কেঁচোকে আমি চিনি না, কেঁচোকে আমি চিনি না। যা করেছে কেঁচো করেছে। ওই কেঁচো শাকনিকে দিয়ে মিথ্যে বলাচ্ছে, আমি কিছু করিনি। কেন মিথ্যে কথা বলছো বস? সব তো তোমার কথা করেছি। চুপ! তোকে এবার আমি ছাড়বো না। আমার ভাইয়ের জন্য তোকে আমি নিজের হাতে পিষে মারবো। দেখ আমি তোর কি করি, আমি তো। কি করছেন? ছাড়ুন ওকে, কি করছেন? প্লিজ ছাড়ুন ওকে, ওকে এবার আইন শাস্তি দেবে, প্লিজ। অফিসার ভেতরে আসুন। আসুন স্যার। এই যে একে ধরুন। শাগনিক বাবুকে ব্ল্যাকমেল করা, আমাকে খুনের দায়ে ফাঁসানো, এই সব কিছুর মাস্টার মাইন্ড এই বিমান। আমি কোনো কিডন্যাপ করিনি, কোনো খুনও করিনি। যা করেছে ওই বিমান স্যারই করেছে। কিন্তু আজ আপনার খেলার দি এন্ড হয়ে গেল মিস্টার বিমান। আসুন। না, যাবো না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। দিশা, সেভ মি, দিশা আমাকে বাঁচাও, দিশা, আই লাভ ইউ দিশা। বলছি, আমরা সবাই মিলে যে প্ল্যানটা করেছি সেটা আপনি জানলেন কি করে? সেদিন ঘরের বাইরে থেকে আমি সবকিছু শুনেছিলাম। দিশা, তোরা এখন বিমানের চেম্বারে যাবি কেন? আর দেখি ওকে তুমি বিমানের চেম্বারে দেখেছি এই ছেলেটাকে। হ্যাঁ, আমি আজ বুঝতে পারছি সেদিন সৌম্যবাবুর লাইভে ওই বিমানের অ্যাকাউন্ট থেকে কমেন্টটা ওটা আপনি করেছিলেন, তাই তো? হ্যাঁ দিশা, আমার তো পালানোর উপায় ছিল না, তাই শেষ চেষ্টাটুকু করেছিলাম ওভাবে। বিমান ভেবেছিল আমাকে ইলেকট্রিক শক দিয়ে আমাকে সবকিছু ভুলিয়ে দেবে, কিন্তু আমি কিছুই ভুলিনি। আমি ওসব নাটক করেছিলাম দিশা, যাতে বাঁচার একটা শেষ উপায় বের করতে পারি। আর আমার বিশ্বাস ছিল একদিন না একদিন দাদা ভাই আমাকে ঠিক উদ্ধার করবে। আমি কিচ্ছু করিনি, যা করেছে তোর এই বৌদি করেছে, বুঝেছিস? এখন বুঝতে পারি আমি একটা ডার্ক সাইটে মেয়েকে বিয়ে করেছি। সাধে আমি বলি মিস ভয়ঙ্করী। না, সৌম্য দিশা কাউকেই পাওয়া যাচ্ছে না। তাহলে ভাই আর দেরি করাটা ঠিক হবে না, এবার বরং পুলিশে একটা খবর দে। অপেক্ষার পালা শেষ। দেখো কাকে নিয়ে এসেছি, বিশিমণি।
মা মা আমি জানতাম তুই আবার আমার কাছে ফিরে আসবি। হে ভগবান, বিভান কি তাহলে ধরা পড়ে গেল? তাহলে তো এবার আমারও বাঁচার কোনো পথ নেই। সবাই দেখ, সাগনি, আমার সাগনি ফিরে আসছে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। সাগনি, সাগনি, আমার সাগনি। তানিষ্কা, কোথায় পালাচ্ছ তানিষ্কা? বাড়ির সবাই আমাকে দেখে খুশি হয়েছে, অবাকও হয়েছে, কিন্তু সব থেকে বেশি চমকেছো তুমি। কি বাবা, তুমি এরকম করে ওকে বলছো কেন? তানিষ্কা তো তোমার স্ত্রী। না বাবা, এরকম একটা মেয়ে লোভী, স্বার্থপর, ওই বিমানের সাথে মিলে আমাকে মারতে চেয়েছিল। কি বলছিস কি তুই? তানিষ্কা তোকে মারার চেষ্টা করেছে? হ্যাঁ পিসিমণি, ওই বিমানের হাত থেকে আমি পালিয়ে বাড়ি অবধি পৌঁছে গেছিলাম, কিন্তু এই তানিষ্কা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি, কারণ আমার অ্যাবসেন্সে তো হাতের সম্পত্তি ওর হবে। তাই আর তাই ও বিমানের সাথে হাত মিলিয়ে শাগনিক বাবুকে পচে মরার জন্য আবার ফেরত পাঠিয়ে দিয়েছিল। শাগনিক, তুমি বিশ্বাস করো শাগনিক, আমি ইচ্ছে করে এগুলো করতে চাইনি। ওই বিমান আমাকে ভুল বুঝিয়ে কাজগুলো করিয়েছে। আমি বিশ্বাস করো তুমি আমাকে। আর একটা কথা নয়, কি ভেবেছো তোমার এই কুমিরের কান্না আমরা সবাই মেনে নেব, সবাই বিশ্বাস করব? না, আইন তো তোমার বিচার করবেই তানিষ্কা, কিন্তু এত বড় পাপ ঈশ্বরও ক্ষমা করবে না। ড্যাড, আমি ক্ষমা চাইছি না তোমার কাছে, তুমি ওকে আমায় ক্ষমা করবে না? আমি তো আমার মেয়ের জায়গা তোমাকে দিয়েছিলাম, মেয়ের মতো ভালোবেসেছিলাম, আর তুমি শুধু একটা কথা জেনে রেখে দাও, তোমার বাবার সম্মানের কথা ভেবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না, বাট এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তোমার মুখ আমি দেখতে চাই না। আর এই হলো তানিষ্কাকে দেওয়া আমার ব্যবসার সম্পত্তির 30% শেয়ার, যেটা আমার কাছে এখন মূল্যহীন। এই কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। গেট আউট তানিষ্কা। আমার এত বড় সর্বনাশ করে তুমি ভেবো না দিশা তুমি জিতে গেছো। আমিও এবার দেখে নেব সৌম্য রুদ্র কর্মকারের সঙ্গে তুমি কি করে সুখে থাকতে পারো। গেট আউট! বাবা, তুমি ভালো আছো? তুমি জানো আমি তোমার বাবা? হ্যাঁ, রিসার্চার মা মিষ্টি দাদু আর মিষ্টি গ্র্যানির সঙ্গে কথা বলছিল, আমি সব শুনে নিয়েছি। আমি জানি তুমি আমার বাবা। কালকেই একটা বিয়ের ডেট আছে। কালকেই? হ্যাঁ, কাল যদি বিয়ে না হয় তাহলে আরো মাসখানেক অপেক্ষা করতে হবে। কালকের মধ্যে সবকিছু জোগাড় যন্ত্র করবোটাই বা কি করে? তা কেন, আইনি বিয়েটা তো কালকে সেরে নেওয়া যেতেই পারে। কিরে, তোদের আপত্তি নেই তো? না, আমরা রাজি। আরে দূর বাবা, আমার ভাইয়ের বিয়ে এরকম সই সাবুত করে ম্যাড় ভাবে হবে নাকি? একটু নাচ গান হোক নাকি? रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा दे। কত স্বপ্ন যে
দিশা কর্মকার কে আছেন? আমি দিশা কর্মকার। আপনার নামে নোটিশ আছে, একটা সই করে দিন। হ্যাঁ দেখি। কিসের নোটিশ? কিসের পেপার এটা? দিদি বেঁচেছে সৌম্যবাবু, কুমলার কাস্টডি নিতে চেয়ে কোর্টে কেস করেছে। হোয়াট?